আজকে যেহেতু দুইটা ব্যাচের ক্লাস একসঙ্গে হওয়ার কথা, এই জন্য আমরা আজকে দেখবো হচ্ছে ল্যান্ডিং পেজ A to Z আমরা কিভাবে সেট আপ করবো এবং কিভাবে হচ্ছে আমাদের শিপিং ফিল্ড, তারপরে হচ্ছে শিপিং জোন এবং পেমেন্ট মেথডগুলি অ্যাড করবো। এগুলো দেখার চেষ্টা করবো আজকে। তো চলেন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। তো আমরা গত ক্লাসে কাজ করতেছিলাম এই ল্যান্ডিং পেজটা নিয়ে। তো আমরা শুধুমাত্র দেখেছিলাম যে ল্যান্ডিং পেজটা কীভাবে ডিজাইন করতে হয়। তো আজকে চেষ্টা করব এই ল্যান্ডিং পেজটা আমাদের ওয়েবসাইট কীভাবে সেট আপ করবো, এবং এর সঙ্গে এক্সট্রা থাকবে হচ্ছে আমাদের শিপিং জোন, শিপিং মেথড এবং পেমেন্ট মেথডগুলো কীভাবে অ্যাড করবো। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। ফার্স্ট অফ অল আমাদের এই ল্যান্ডিং পেজটা সেট আপ করার জন্য একটা হচ্ছে প্লাগ ইন লাগে। তো প্লাগ ইনটা আমরা আগে ইনস্টল করে নিই। তো আমরা যে প্লাগ ইনটা ইউজ করবো সেটার নাম হচ্ছে কার্ট ফ্লো। তো এই প্লাগইনটা মূলত ল্যান্ডিং পেজের জন্য প্রয়োজন হয়, তো আমরা এই প্লাগইনটা ইনস্টল করে নিই। এখান থেকে অ্যাক্টিভেট করে দেবো। তো এটা হচ্ছে কাট ফ্লোর সেটিং ড্যাশবোর্ড। তো এখান থেকে আমরা আগে প্লাগইনটা সেট আপ করে নেব। এই জন্য এখান থেকে লেট স্টার্ট এখানে ক্লিক করব। তো আমরা যেহেতু ল্যান্ডিং পেজটা এলিমেন্টরের সাহায্যে বিল্ড করব, এই জন্য এখানে এলিমেন্টর সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের এটা আপাতত দরকার নেই, এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। ও না, সরি। তো এখান থেকে আমরা যে কমার্স পেমেন্ট মেথড যেটা আছে এটা আর হচ্ছে কার্ড অ্যাবন্ডেড, এই দুটো কিন্তু এখানে ইউজ হবে। এটা এখান থেকে ইনস্টল এন্ড অ্যাক্টিভিটি ক্লিক করতে পারি, অথবা আমরা এটা স্কিপ করতে পারি। এখানে যদি আমরা নেক্সট ক্লিক করতে পারি। তো এটা হচ্ছে আমাদের চেক আউট যে ফিল্ডটা থাকবে, এই যে এখানে যেরকম দেখেন চেক আউট ফিল্ড আছে, এটা এখান থেকে চুজ করতে হবে। তো এখান থেকে ধরেন আমার ধরেন এটা এটা পছন্দ হইলো, এটা সিলেক্ট করে নেব। এখান থেকে দেখতে পারবেন আপনারা যে কোনটা আপনাদের পছন্দ হয় সেটা সিলেক্ট করতে পারবেন। তো এরকম থাকবে কিছুটা আমাদের চেক আউট ফিল্ডটা। এখান থেকে আমি ইম্পোর্ট করে দেবো এটা। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো প্রয়োজন নাই আপাতত, এখান থেকে স্কিপ করে দেবো। তো আমাদের দেখেন কার্ডগুলো কিন্তু সেট আপ কমপ্লিট। এখান থেকে ফিনিশ স্টোর সেট আপ এখানে ক্লিক করবো। তো এখানে দেখেন আমাদের কার্ড ফ্লো যে ড্যাশবোর্ডটা আছে বা কার্ড ফ্লো যে সেটিং ড্যাশবোর্ড সেটা কিন্তু চলে আসছে। তো আমরা যেহেতু মূলত এখান থেকে ল্যান্ডিং পেজটা এখানে সেট আপ করবো, সেক্ষেত্রে আমরা এখানে ল্যান্ডিং পেজ বলতে এখানে ফানেল বোঝায়। এই ফানেলকে কিন্তু ল্যান্ডিং পেজ বলা হয়। তো আমি ল্যান্ডিং পেজ সেট আপ করার জন্য এখান থেকে ফানেল নামে যে সেটিংটা আছে এখানে ক্লিক করব। তো এখানে আমাদের আপাতত কোনো ল্যান্ডিং পেজ এখানে ক্রিয়েট করা নাই। তো এখানে ক্রিয়েট করার জন্য এখানে আমরা ক্রিয়েট ফানেল নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তবে এখানে তারা কিছু ডেমো দিয়ে দিয়েছে, আপনার চাইলে এখান থেকে যে কোনো একটা ডেমো ইউজ করতে পারেন। আর যেগুলো হচ্ছে চেক আউট ডেমো, এগুলো হচ্ছে মার্কেটিং ডেমো। তো আমরা চাচ্ছি যে আপাতত আমরা কোনো এখান থেকে একটা যে কোনো একটা ডেমো, আমরা কোনো ডেমো ইউজ করবো না, আমরা আমাদের মতো করে একটা ডিজাইন করব। সেক্ষেত্রে এখান থেকে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে একটা ল্যান্ডিং পেজের নাম দিতে হবে। তো আমরা দিই ল্যান্ডিং পেজ 1। এখান থেকে ডিজাইন ইওর ফানেল এখানে ক্লিক করব। তো আমাদের ফানেল কিন্তু দেখেন এখানে ক্রিয়েট হয়ে গেছে।
এখানে আরেকটা সেকশন আছে চেক আউট, এখানে কিন্তু কোনো প্রোডাক্ট শো করতেছে না। আমরা যদি আমাদের ল্যান্ডিং পেজটা এখন ভিউ করি, দেখেন এখানে যদি আমরা ভিউ করি, এখানে এটা কিন্তু ফাঁকা দেখাচ্ছে। এবং দেখেন এখানে একটা নো প্রোডাক্ট অ্যাসাইন, মানে আমরা এখন পর্যন্ত কোনো প্রোডাক্ট, আমরা যেটা যদি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবো সেই কোনো প্রোডাক্ট কিন্তু আমরা এখনো অ্যাড করিনি। তো আমরা যেহেতু এই প্রোডাক্টের জন্য ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব, তো এই প্রোডাক্টটাকে অ্যাড করে নেব। প্রোডাক্ট সেকশন, অ্যাড নিউ প্রোডাক্ট। প্রোডাক্টের ইমেজটা আমরা ডাউনলোড করে নিই। তো এখন আমরা এখানে এখানে প্রোডাক্টের প্রাইসটা একটু দেখি। 999 টাকা, এটা হচ্ছে বাজার মূল্য, অফার মূল্য এটা। তো এখান থেকে আমরা প্রোডাক্টের ইমেজটা সেট করে দেবো। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজ। এখন আমরা হচ্ছে প্রোডাক্ট গ্যালারি ইমেজ যেটা আছে এগুলো সিলেক্ট করে দিই। তো আমাদের প্রোডাক্ট কিন্তু এখানে, এখান থেকে আমরা যদি পাবলিশ করি, আমাদের প্রোডাক্টটা কিন্তু এখানে যদি আমরা অল প্রোডাক্ট সেকশনে যাই, দেখেন প্রোডাক্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা চলে যাবো আমাদের কার্ট ফ্লো সেটিংসে। কার্ট ফ্লো, এখান থেকে ফাইনালসে চলে যাব। তো এখানে আমরা একটু আগে যে ফানেলটা ক্রিয়েট করছি বা হচ্ছে যে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করছি এটা সেটা। এখন এখান থেকে এডিট ফানেল ক্লিক করব। তো এখন আমরা এখান থেকে যে প্রোডাক্টটা অ্যাড করলাম, এখানে কিন্তু প্রোডাক্টটা অ্যাড করতে হবে। এই জন্য এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে গিয়ে এখানে দেখেন সার্চ ফর এ প্রোডাক্ট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে, আমরা যেহেতু এনওয়াই নামে একটা প্রোডাক্ট অ্যাড করছি, প্রোডাক্টের নাম কি ছিল আমরা একটু কপি করে আনি এখান থেকে। কপি, এখানে আমরা সিম্পল এটা পেস্ট করে দেবো, তাহলে কিন্তু প্রোডাক্টটা নিচে শো করবে। এই যে প্রোডাক্টটা আমরা কিছুক্ষণ আগে অ্যাড করলাম, এটাতে ক্লিক করে আমরা অ্যাডে ক্লিক করবো এখান থেকে। অ্যাডে ক্লিক করার পর আমাদের প্রোডাক্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে দেখেন। এখন এখান থেকে আমরা ফানেলটা সেভ দিয়ে দেবো। তারপর এখান থেকে ব্যাকে আসবো। তো দেখেন এখানে যে হট মার্কটা ছিল সেটা কিন্তু উঠে গেছে, মানে আমাদের প্রোডাক্টটা কিন্তু এখান থেকে প্রপারলি অ্যাড হয়েছে। তো এখন আমরা হচ্ছে ল্যান্ডিং পেজটা যেটা আছে এটা একটু ডিজাইন করে নিই শর্টকাটের মধ্যে। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, আমরা এখান থেকে ল্যান্ডিং পেজটা ডিজাইন করবো আর কি। তো ফার্স্ট অফ অল এখান থেকে আমরা দেখে নিই যে তারা কিভাবে ডিজাইন করছে। আপনাদের এখানে দুইটা ব্যাচ আছে, একটা ব্যাচকে অলরেডি দেখানো হয়েছে, পরের ব্যাচটাকে সাধারণত দেখানো হয়নি, এই জন্য আমি একটু শর্টকাটের মধ্যে এটা এডিট করার চেষ্টা করি। এখানে দুইটা সেকশন আছে।
প্রথমে আমরা একটা এখানে কন্টেনার নিয়ে নেবো বা ফ্লেক্স বক্স, এখান থেকে ফ্লেক্স বক্স নেওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ডে কালার আছে দেখেন, ইয়েলো কালার, আমরা কালারটা কপি করি এখান থেকে। তো ফ্লেক্স বক্সটা আমরা একটু কালারিং করে নেবো এখান থেকে, স্টাইল, এখান থেকে গার্ডিয়ান যে কালারটা আছে এটা সিলেক্ট করব। এখানে যে রেড কালারটা আছে আমরা সেকেন্ড কালারটা সিলেক্ট করব আগে এখানে, এবং ফার্স্ট কালার যেটা আছে এটা হোয়াইট করে দেবো। তো দেখেন মোটামুটি কিরকম, কিন্তু এরকম কালারটা চলে আসছে। তো এর ভিতরে আমরা এখন হচ্ছে দুইটা কলাম নিয়ে নেব। এখান থেকে এলিমেন্টস, এলিমেন্টস থেকে যদি আমরা একটু নিচে আসি, গ্রিড নামে যে অপশনটা আছে এখান থেকে গ্রিডটা এখানে ছেড়ে দেবো আমরা। আমাদের দরকার যেহেতু দুইটা, এখানে তিনটা চলে আসছে, এখান থেকে দুইটা, এখান থেকে একটা করে দেবো। তো ফার্স্ট গ্রিডে তাদের হচ্ছে আছে প্রোডাক্ট নেম, এটা আমরা কপি করে নিই। এখানে এলিমেন্টস, এলিমেন্টস থেকে হেডিং নামে যে অপশনটা আছে এখান থেকে আমরা পেস্ট করে প্রোডাক্টের নেমটা এখানে আপলোড করে দেবো। এটা একটু বড় করে নিই। এটা 50 করে দিই দেখি। এটা কিন্তু বোল্ড আছে, এই টেক্সটটা আমরা একটু বোল্ড করে দেবো। এখান থেকে হোয়াইট, এখান থেকে বোল্ড, আর একটু বোল্ড করি। টাইপোগ্রাফি বোল্ড। এরপরে আমরা এখানে দেখেন তারা হচ্ছে ইমেজ ক্যারোসেল বা প্রোডাক্ট ইমেজ যেটা আছে এগুলো আপলোড করছে, তো আমরা এটা আপলোড করে নিই। তো ইমেজ ক্যারোসেলের পাশে দেবো আমরা এই জন্য সিম্পল এখান থেকে এলিমেন্টস, এলিমেন্টস থেকে আমরা যে ইমেজ সার্চ করবো এখান থেকে, তো দেখেন ইমেজ ক্যারোসেল নামে যে অপশনটা আছে এটা এখান থেকে অ্যাড করে দেবো। অ্যাড করার পর আমার প্রোডাক্টের যে ইমেজগুলো আছে এগুলো এখান থেকে অ্যাড করে দেওয়ার চেষ্টা করি। এরপর এখান থেকে ইনসার্ট গ্যালারি, তো এখান থেকে আমরা ইমেজ সাইজটাকে এখান থেকে ফুল করে দেবো। তো স্লাইড টু শো, এখান থেকে আমরা 1 সিলেক্ট করব। তো দেখেন তাদের মতো কিন্তু এখানে ইমেজটা চলে আসছে, কিন্তু আমরা এটাকে আর একটু মডেল করব বা স্টাইল করব তাদের মতো এরকম করে। এই জন্য ফার্স্ট অফ অল আমরা ইমেজটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে স্টাইলে চলে যাব, স্টাইল না অ্যাডভান্স, এখান থেকে দেখেন নিচে একটু যদি নিচে আসি আমরা, এখান থেকে স্টাইলের মধ্যে ইমেজ সেটিংস একটা আছে, এখানে চলে যাব। বর্ডার রেডিয়াস নামে একটা অপশন আছে, এটা একটু আমরা যদি বাড়াই দিই তাহলে কিন্তু কর্নারিং গুলা গোল গোল হয়ে যাবে। তো এখানে আমি 30 দিয়ে নেই, তো দেখেন কর্নারিংটা কিন্তু গোল হয়ে গেছে। না সরি, এখান থেকে আরেকটা কাজ করা উচিত ছিল আমাদের, যেহেতু দেখেন তাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আরেকটা সেকশন আছে, আর যেটা মনে হচ্ছে যে পিকচারটা কোনো একটা কিছু এলিমেন্টসের উপর বসানো আছে, এটা অ্যাড করার জন্য আমরা আগে এটা কপি করে নিই, এরপরে ডিলিট করে দেবো। তো প্রথমে আমরা এখানে একটা কন্টেনার নিয়ে নেব। এই কন্টেনারের কালার কিন্তু এখানে দেখেন পুরো আমরা যদি ইমেজটা একটু সরাই, এই যে দেখেন পুরো একটা হোয়াইট কালার দেওয়া আছে এবং পিছনে ব্যাকগ্রাউন্ড শ্যাডো দেওয়া আছে। তো এই জন্য আমরা কন্টেনারটা সিলেক্ট থাকা অবস্থায় এটা আমরা গোল করে নেব। এই জন্য এখান থেকে স্টাইল, এরপর বর্ডারে চলে যাব, বর্ডার থেকে বর্ডার রেডিয়াস যেটা আছে এখানে আমরা 30 করে দিই। তো এখন হয়তো বোঝা যাচ্ছে না, আমরা যদি একটু কালারটা চেঞ্জ করি এখান থেকে, ব্যাকগ্রাউন্ড ক্লাসিক কালার, এখান থেকে কালার যে অপশনটা আছে এখানে গিয়ে আমরা সিম্পল এখান থেকে ইয়েলো কালার যেটা আছে এটা করে দিই, আর এটা বেশি মনে হচ্ছে একটু, এখান থেকে কালার কোডটা কপি করি, এখানে আসার পর এটা পেস্ট করে দেবো। তো দেখেন মোটামুটি হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এখান থেকে আগে তাদের নিচে যে বর্ডারটা শ্যাডোটা আছে এটা দিয়ে নিই। তো স্টাইল থাকা অবস্থায় দেখেন বর্ডারে যাব আমরা, বর্ডার না, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওভারলে, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাডভান্স,
তো এখান থেকে স্টাইল থেকে বর্ডারে যাবো, এখানে বক্স শ্যাডো নামে একটা অপশন পাবো। এখানে আমরা যদি পেন আইকনে ক্লিক করি তাহলে দেখেন এখানে অটোমেটিক কিন্তু শ্যাডোটা চলে আসছে। এখন আমরা এটার ভিতরে আমরা যে পিকচারটা কিছুক্ষণ আগে এডিট করলাম বা তাদের গ্যালারি ইমেজগুলো এটা এখান থেকে পেস্ট করে দেবো, যেটা আমরা কপি করে রাখছিলাম। এখান থেকে পেস্টে ক্লিক করি আমরা, তো দেখেন চলে আসছে কিন্তু ইমেজটা। কিন্তু এখানে তাদের হচ্ছে দেখেন পিকচারটা কিন্তু এখানে পুরোটা জায়গা নিয়ে নিয়েছে, শুধুমাত্র নিচে ফাঁকা আছে। আমাদের কিন্তু এটা মিডলে চলে গেছে। তো এটা পুরোপুরি করার জন্য এখানে যে কন্টেনারটা আছে এখানে ক্লিক করব। এখানে না, এখানে যে ইমেজ সেটিংসটা আছে পেন আইকন এখানে ক্লিক করব। তারপর অ্যাডভান্সে চলে যাব। এখান থেকে যে মার্জিন আর প্যাডিংটা আছে এটা আমরা এখানে ক্লিক করে 0 করে দেব। এরপর আমরা কন্টেনার সেটিং যেটা আছে এখানে যাব। এখান থেকে সিম্পল মার্জিন আর প্যাডিং যেটা আছে এগুলো 0 করে দেব। দেখেন পিকচারটা কিন্তু নিয়ে নিছে, কিন্তু নিচে একটু বেশি জায়গা নিয়ে নিছে। আমরা চাইলে নিচে থেকে হাইটটা কমাই দিতে পারবো। এই জন্য সিম্পল আমরা স্টাইলে যাব, মানে সরি লেআউট। এখান থেকে যে মেন হোয়াইট যেটা আছে এই যে এটা একটু কমাই দেবো। তো দেখেন মোটামুটি কিন্তু ঠিক আছে। তবে এখানে দেখেন তাদের কিন্তু আমাদের এখানে কিন্তু অ্যারো চলে আসছে, এই অ্যারোগুলো বা নিচে এরকম ডট ডট আসছে। তাদের কিন্তু এরকম কিছুই নাই। তো আমরা এগুলো হাইড করব। এটার জন্য সিম্পল ইমেজের যে ইমেজ সেটিংসটা আছে পেন আইকন এখানে ক্লিক করব, করার পর স্টাইল চলে যাব। এখান থেকে প্যাগিনেশন যে অপশনটা আছে এই যে এই অ্যারোগুলো এগুলোকে আমরা প্যাগিনেশন বলে থাকি। তো এগুলো এখান থেকে আউটসাইড দিয়ে আমরা ইনসাইড করে দিয়ে দেখি, না সরি প্যাগিনেশন হচ্ছে এটা আমরা চাইলে হাইড করে দিতে পারি। হাইড করার জন্য সাধারণত এই যে অ্যারোগুলো আগে আমরা ডিসেবল করি। এখান থেকে দেখেন অ্যারো যে অপশনটা আছে এটা এখান থেকে আউটসাইড করে দিলে এটা কিন্তু চলে যাবে বা হচ্ছে বাইরে চলে যাবে। তো এটা আমরা এখান থেকে হাইড করে দেবো, দরকার নেই এটা। তো এটার জন্য নেভিগেশন, তো এই নেভিগেশন এটা হয়তো হাইড করার অপশন নাই। তো থেকে আমরা ইমেজ ক্যারোসেল অন্য কোনটা পাই কিনা। ইমেজ ক্যারোসেল, ইমেজ গ্যালারি, স্লাইড লিখে দেখি আমরা স্লাইড আছে কিনা। তো দেখেন এখানে স্লাইড নামে আরেকটা অপশন আছে, তবে এটা কিন্তু হচ্ছে লক করা, মানে আমরা এটা ইউজ করতে পারবো না, যেহেতু আমাদের এটা এলিমেন্টর প্রো ভার্সন না। তো এলিমেন্টর প্রো ভার্সনটা থাকলে আমরা হয়তো এটা ইউজ করতে পারতাম। এটা ইউজ করলে তাদের মতো এরকম হয়তো। তো আমাদের যেহেতু পুরো ভার্সনটা এখন নাই, তো আপাতত আমরা এভাবেই দেখার চেষ্টা করি। তো মোটামুটি কিন্তু তাদের মতো স্লাইড ছোট হয়েছে। এখন আমরা এখানে ফিচারগুলো অ্যাড করবো। আর ফিচারগুলো অ্যাড করে এখান থেকে একটু কপি করে নিই আগে। এরপর এখানে আসার পর আমরা এখানে এলিমেন্টসে চলে যাব। এলিমেন্টসের মধ্যে থাকা অবস্থায় এখান থেকে আমরা সার্চ করব আইকন। আইকন লিস্ট নামে যে এখানে এলিমেন্টসটা আছে আমরা এটা ইউজ করবো সাধারণত এখানে। তো এটা ইউজ করার আগে আমরা এখানে একটা কন্টেনার নিয়ে নিই আগে। টেক্সটটা আগে আমাদের কপি করে নিয়ে এটা আগে ডিলিট করতে হবে। কন্টেনার, তো এটা আমরা এই পাশে নিয়ে যাই। কন্টেনারটা কিন্তু চলে আসছে এখানে, নিচে চলে গেছে। তো এটা আমরা চাইলে একটু এখানে থাকা অবস্থায় আমরা কন্টেনারটা আগে অ্যাড করি এখানে, এরপর এটা ডিলিট করে দেবো। এখন দেখেন মোটামুটি চলে আসছে। আমরা এগুলো মার্জিন প্যাডিং 0 করে নেব। এখন আমরা এখানে টেক্সটটা যেটা কপি করেছি ওটা পেস্ট করে দিই। এখন চাইলে কিন্তু আমরা সহজে এখান থেকে আইকন যে লিস্ট আছে এটা কিন্তু অ্যাড করতে পারবো। তো দেখেন আইকন লিস্ট চলে আসছে আমাদের। আপাতত আমরা একটা অ্যাড করব, একটা রাখছি। আর এখানে ক্লিক করে যে টেক্সট যেটা আছে এখানে আমরা এখানে যে ফিচারগুলো আছে এগুলো কিন্তু অ্যাড করতে হবে। এটা কপি করে নিয়ে আগে
তো দেখেন এখানে অ্যাড হয়েছে। এখন আমরা আইকন যেটা আছে এখানে টিক মার্ক যে আইকনটা আছে এটা অ্যাড করব। এই জন্য সিম্পল আইকন যে সেকশনটা আছে এটার উপরে একবার ক্লিক করব। করার পরে যে তারা কিন্তু এটা ইউজ করছে, আমরা এটা ইউজ করব। ইনসার্ট, তারপর চলে যাবো আমরা স্টাইলে। এখানে গিয়ে আমরা আচ্ছা আইকন কালার, এখানে দেখেন ব্লু ইউজ করছে। তো আমরা আইকন কালার এখান থেকে আইকন কালার নর্মাল যেটা আছে এখানে কালার সেকশন আমরা এখান থেকে এটা ব্লু করে দেবো। এখানে ব্লু হয়েছে। এরপর টেক্সট যে কালারটা আছে এটা কিন্তু ব্ল্যাক করে দিতে হবে। এই জন্য টেক্সটে যাব, তাই এখান থেকে টেক্সট কালার যেটা আছে এটা ব্ল্যাক করে দেবো। এখানে টেক্সটটা একটু বড় করে নেই আমরা। টাইপোগ্রাফিতে চলে যাব, এখান থেকে সাইজটা আমরা এখান থেকে 20 দিয়ে দেখি। এটা ঠিক আছে। আইকনের সাইজটা যেটা আছে এটা একটু বাড়ানোর চেষ্টা করি। সাইজটা যেটা আছে এটা 20 দিয়ে দিই। হ্যাঁ, মোটামুটি কিন্তু হবে এরকম। তো বাকিগুলো আপনারা কিভাবে অ্যাড করবেন, শর্টকাট একটা পদ্ধতি আছে। কপি করে নিই এখান থেকে। আমরা যদি কন্টেন্ট অপশন চলে যাই, এখান থেকে কপি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে গেল। তো সিম্পল পরবর্তীতে এখান থেকে আপনারা এগুলো শুধুমাত্র টেক্সটগুলো চেঞ্জ করার মাধ্যমে এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে বাকিগুলো অ্যাড করতে পারবো আমরা এখানে যতগুলো আছে। তা এই তো এখানে যতগুলো আছে আমি বাকিগুলো দেখাইলাম না, পরবর্তীতে অ্যাড করে নেবো। তো এখন আমরা এখান থেকে বাটনগুলো অ্যাড করব। বাটন অ্যাড করার জন্য সিম্পল এখান থেকে আবার এলিমেন্টসে চলে যাব। এখান থেকে আমাদের দুইটা গ্রিডের প্রয়োজন হবে, যেহেতু এখানে বাটন কিন্তু দুইটা আছে। তো এখান থেকে আমরা গ্রিডটা আগে নিয়ে নেই। এখান থেকে গ্রিডগুলো অতিরিক্তগুলো কমাই দেবো, আমাদের দুইটা দরকার, এখান থেকে একটা করে দেবো। তো প্রথম সেকশনে আমরা একটা বাটন নেই আগে। এই যে বাটন অপশন, এটা এখান থেকে পেস্ট করে দেবো। দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে মূল্য দেখুন, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ব্ল্যাক। তো আমরা এটা এডিট করার জন্য পেন আইকন এখানে ক্লিক করব। টেক্সট যেটা আছে এখানে আমরা দিব হচ্ছে মূল্য দেখুন। লিঙ্ক আপাতত এটা ফাঁকাই থাক। আইকন নামে যে সেকশনটা আছে প্রয়োজন নাই, এখান থেকে স্টাইলে চলে যাব। এখান থেকে যে টেক্সট কালার সাদাই থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার এটা যেটা আছে এটা আমরা ব্ল্যাক করে দেবো ফুল। এবং টেক্সট যেটা আছে এটা কিন্তু এখানে একটু বোল্ড আকারে আছে বা মোটা, আমরা এটা একটু চেষ্টা করি। এখান থেকে টাইপোগ্রাফিতে চলে যাব। এখানে আসার পর হোয়াইট যেটা আছে এটা বোল্ড করে দিই এবং টেক্সটের সাইজটা একটু বাড়াই দিই। হ্যাঁ, এরকম কিন্তু ঠিক আছে। এখানে দেখেন তাদের বাটনটা কিন্তু গোল। আর আমরা এরকম গোল গোল করার জন্য এখান থেকে অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর এখান থেকে দেখি বর্ডার, এটা না, কন্টেন্টে স্টাইল, এখানে বর্ডার রেডিয়াস নামে যেটা আছে এটা যদি আমরা একটু বাড়াই দিই, 20 করে দিই আমরা, দেখেন বাটনটা কিন্তু গোল হয়ে গেছে। তো এখানে আরেকটা জিনিস দেখেন, অর্ডার করুন যে বাটনটা আছে এটা কিন্তু মূল্য দেখুন বাটনের উপরে চলে আসছে। তো সেক্ষেত্রে আমাদের বাটন যেটা আছে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা একটু বাড়াই দিতে হবে এই দিক দিয়ে, তাহলে বাটনটা এটার উপরে নিয়ে আসতে পারবো আমরা। তার তা নাহলে দেখা যাবে কি এটা যখন এটার উপরে নিয়ে আসবো, মূল্য দেখুন লেখাটা এখানে এটা কিন্তু ঢেকে যাবে বা এই বাটনের নিচে চলে যাবে এটা। তো এটা করার জন্য এই এডিট সেকশনে গিয়ে অ্যাডভান্সে যাব আমরা। এখান থেকে এগুলো আগে 0 করে নেব। নেওয়ার পর এখানে মার্জিন নামে যে অপশনটা আছে এটা রাইট সেকশন যেটা আছে এটা একটু আমরা বাড়াই দেবো। সরি, রাইট না, মার্জিন না, সরি, প্যাডিং যে সেকশনটা আছে রাইটে একটু বাড়াই দেবো আমরা। রাইট না, লেফটে বাড়াই দেখি। মার্জিনটা বাড়াতে হবে মূলত, এখান থেকে হচ্ছে না।
এখান থেকে এটা বাড়তিস না কেন জানি, তো দেখি এখান থেকে বাড়ানো যায় কিনা। এই যে এখানে দেখেন, সরি, বাটন স্টাইলের ভিতরে আছে দেখেন, একদম নিচে প্যাডিং নামে যে সেকশনটা আছে, বাটনের প্যাডিং। আমরা এতক্ষণ যে কন্টেনার প্যাডিংটা এডিট করতেছিলাম, তো বাটন প্যাডিং সেকশনটা এটা আগে 0 করব। 0 না, সরি, এটা আগে যেরকম ছিল 20 ছিল মনে হয়, 20 রাখি। 20 না, 15, হ্যাঁ এরকম থাক। এখন এখান থেকে শুধুমাত্র লেফট যেটা আছে, লেফট না, আর রাইটটা একটু এখান থেকে বাড়াই দেবো। আমরা 40 করে দেই, আর একটু বাড়াই দিই 50, আর একটু দেই। হ্যাঁ মোটামুটি কিন্তু ঠিক আছে। তবে এখানে দেখেন, মাউস যখন আমরা এটার উপরে নিয়ে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু হোয়াইট হয়ে যাচ্ছে এবং টেক্সট কালারটা কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো এই ইফেক্টটা কিভাবে অ্যাড করব, এটার জন্য আমরা বাটন সেকশনে এডিট থাকা অবস্থায় এখানে দেখেন স্টাইল সেকশনে নর্মাল এবং হোভার নামে দুইটা সেকশন আছে। তো এখান থেকে আমরা হুবারে চলে যাব। যাওয়ার পর হুবার মানে হচ্ছে মাউসটা আমি যখন বাটনের উপর নিয়ে যাব সেই ক্ষেত্রে এটা কোন কালার শো করবে। তো হুবার ক্ষেত্রে টেক্সট কালারটা হবে এখানে ব্ল্যাক, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা হবে এখান থেকে হোয়াইট। এখন দেখেন এটা কিন্তু তাদের মতো হুবার ইফেক্টটা চলে আসছে। আমরা এখন এই অর্ডার করুন বাটনটা এটা অ্যাড করার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা এটা কপি করব, করে এখান থেকে এটা পেস্ট করে দেবো। তো দেখেন চলে আসছে। আমরা শুধু এখান থেকে টেক্সটটা চেঞ্জ করবো এখানে। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে রেড স্টাইল, আর টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমরা, সরি, এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ এখানে আমরা ক্লাসিক সিলেক্ট থাকা অবস্থায় ব্যাকগ্রাউন্ড কালার রেড করে দেব। এবং এখানে যে আমরা বাটনের যে হচ্ছে এখানে লেফটে যে আমরা এক্সট্রা প্যাডিং দিয়েছিলাম এটা এখান থেকে কমাই দেব, 15 করে দেই। এখন আমরা এই বাটনটা প্যাডিং দিব হচ্ছে রাইটে, লেফটে অল্প একটু প্যাডিং দেবো, এটা এটা এখান থেকে 20 করে দেই। মোটামুটি ঠিক আছে। এখন এই বাটনগুলো আমরা এটার উপরে নিয়ে আসবো। এটা করার জন্য আমরা কন্টেনার সেকশনে যাব, এখান থেকে অ্যাডভান্স, এখানে যে রাইট যে সেকশনটা আছে মার্জিন সেকশন, এটা একটু আমরা বাড়াই দেবো এখান থেকে দেখি। রাইট সেকশন হবে না, লেফট সেকশন একটু বাড়াই দিই 50, আর একটু বাড়াই দিই এখান থেকে। এটা করার আগে আমাদের আরেকটা কাজ করে নেওয়া দরকার। এখানে আমরা স্টাইলে চলে যাব। তো নিচে দেখেন এখানে, এখানে না, বর্ডারে যদি আমরা যেখানে, সরি, পুরো গ্রিডটাকে সিলেক্ট করবো এখান থেকে। করার পর এখান থেকে লেআউট অপশন দেখবেন, গ্যাপস নামে একটা অপশন, এটা আগে 0 করে দিতে হবে। দেওয়ার পরে এখন আমরা এটা সরাইতে পারবো, তাহলে টেক্সটটা এখন ভাঙবে না। বাটনে চলে যাবো আবার, এখানে আর একটু বাড়াই দিই, 65 করে দিই, ৭৭ থাকে এখানে, 65 থাকে। এখন এই অর্ডার করুন যে বাটনটা আছে এটা আমরা একটু উপরে আনার জন্য এই বাটন সেটিংসে চলে যাবো এখন। এরপরে অ্যাডভান্স, এখান থেকে প্যাডিং নামে যে অপশনটা আছে এটা একটু কমাই দেবো রাইটে, রাইটে না লেফটে কমাই দিই, মার্জিনটা কমাই দিই। তো এখান থেকে মার্জিনটা আমরা মাইনাস করে দেবো, এখান থেকে মাইনাস যদি আমি 20 দিই, আর একটু বাড়াই দিই 40। দেখেন মোটামুটি কিন্তু তাদের মতো এটার উপরে চলে আসছে। তো এখানে কিন্তু লিঙ্ক আপ করা আছে দেখেন। আমরা যদি এখানে মূল্য দেখুনে ক্লিক করি, আর এখানে তাদের হচ্ছে মূল্য সেকশনটা এখানে নিয়ে আসবে, এবং যদি অর্ডার করুনে ক্লিক করি তাহলে কিন্তু অর্ডার সেকশনে নিয়ে আসতেছে। তো এই লিঙ্ক আপগুলো আমরা একটু পরে করব। তো এরপরে আমরা দেখি কি অ্যাড করা আছে এরপরে। তো এরপরে এরপরে দেখেন ফিচার অ্যাড করা আছে। ফিচারগুলো অ্যাড করার জন্য আমরা একটু কপি করে নিই। এখন এখান থেকে আমরা আবার একটা ফ্লেক্স বক্স নেব, দেওয়ার পর এটার উপরে একটা আমরা গ্যাপ দেবো, মানে ফ্লেক্স বক্সটার উপরে এখান থেকে একটু গ্যাপ আছে, এই যে এই গ্যাপটা দেওয়ার জন্য এখান থেকে আমরা অ্যাডভান্সে চলে যাব, যে মার্জিন এখান থেকে 0 করে দেবো আগে, তারপর টপে এখানে একটু আমরা গ্যাপ দেবো।
বেশি হয়ে গেল মনে হয়। হ্যাঁ, এরকম থাকে। এখানে দেখেন তাদের হচ্ছে দুইটা সেকশন নিছে, একটা দুইটা, এটার জন্য আমরা দুইটা এখানে গ্রিড নিয়ে নেব। আমার এলিমেন্টস এখান থেকে গ্রিড সেকশন যেটা আছে এখানে দিয়ে দেবো। তারপরে এক্সট্রা গ্রিডগুলো আমরা এখান থেকে কমাই দেবো। এখন তারা এখানে একটা এলিমেন্ট অ্যাড করছে, দেখেন এখানে যদি আমি ক্লিক করি এটার যাবতীয় বা এই প্রশ্নটার উত্তর কিন্তু এখানে চলে আসছে। তো এটা আমরা কিভাবে অ্যাড করবো, এটা অ্যাড করার জন্য সিম্পল এখানে চলে যাব। এই গ্রিডের মধ্যে থেকে আমরা এলিমেন্টসে চলে যাব। এখান থেকে এখানে একটা এলিমেন্টস আছে অ্যাকর্ডিং নামে। এই যে অ্যাকর্ডিং নামে একটা এলিমেন্টস আছে, এটা ইউজ করবো আমরা এখানে। তো অতিরিক্তগুলো আমরা কেটে দেই আপাতত। একটা আছে, তো এটার মেন যেটা কোশ্চেন আছে এটাকে কপি করে নিই। টাইটেল যে সেকশনটা আছে এটা আমরা এখানে বসাই দেব। এরপরে দেখেন নিচে একটা হচ্ছে সেকশন আছে তাদের, এই যে আমরা যখন এখানে ক্লিক করি দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট হয়ে যাচ্ছে, বা আমরা যদি হোভার করি তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যে ইয়েলো হয়ে যাচ্ছে। তো এটা ইফেক্ট অ্যাড করবো আমরা এখান থেকে। স্টাইলে চলে যাব, এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে হোভার, এখানে আমরা দেব হচ্ছে ক্লাসিক কালার থেকে এখানে হোয়াইট ইয়েলোটা সিলেক্ট করব। কালারটা আগে আমরা কপি করে নিই এখান থেকে। কালারটা কিন্তু এখান থেকে অ্যাক্টিভ হয়েছে। এখন যদি আমরা হোভার করি তাহলে কিন্তু এরকম ইয়েলো কালারটা এখানে দেখাবে। তো এর আগে আমরা ভিতরে টেক্সটগুলো অ্যাড করে নিই। এখান থেকে আমরা এখানে টেক্সট অ্যাড করার জন্য এখানে আরেকটা এলিমেন্টস নেব, সেটা হচ্ছে এখান থেকে আর টেক্সট এডিটর নামে যে সেকশনটা আছে এটা এখান থেকে এখানে নিয়ে নেব। তারপর তাদের এই টেক্সটগুলো আমরা এখানে কপি করে দিতে পারবো। তো এখানে দেখেন টেক্সটগুলো কিন্তু ব্ল্যাক, আমরা আগে এগুলো ব্ল্যাক করে নিই। স্টাইল এন্ড টাইপোগ্রাফি আর টেক্সট কালার যে সেকশনটা আছে এখান থেকে ব্ল্যাক করে দেবো, ফুল ব্ল্যাক। এবং দেখেন এটা কিন্তু একটু বোল্ড করে দিলে হয়তো ভালো লাগবে। এখান থেকে স্টাইল, হেডার, এখানে টাইটেল টাইপোগ্রাফি, এটা আমরা এখান থেকে একটু হোয়াইট যেটা বোল্ড করে দেবো। তো এখন দেখেন এখানে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু হলুদ হয়ে আছে। এখানে যদি ক্লিক করি এটা কিন্তু আবার হচ্ছে আগের কালার হয়ে যাবে। এখন এটা কিন্তু হলুদ হয়ে গেছে। তো এই কালারটা আমরা অ্যাড করব, এটা হচ্ছে একটা পেস্ট কালারের মতো। আগে এটা অ্যাড করি, এখানে ক্লিক করে নর্মাল কালার এখান থেকে আমরা এটা অ্যাড করে দেবো। টেক্সট কালার পরিবর্তন হয়েছে, সরি এটা টেক্সট কালার না। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে এটা অ্যাড করতে হবে। অ্যাকর্ডিং এ চলে যাবো আমরা এখান থেকে। এখানে অ্যাকর্ডিং এ আসার পর এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ এখান থেকে ক্লাসিক সিলেক্ট থাকা অবস্থায় এই কালারটা আমি চেঞ্জ করে দেবো। মোটামুটি এরকম কালারই এখানে দেওয়া আছে আর কি। এখানে দেখেন আমার হচ্ছে চতুর্থ একটা বর্ডার দেওয়া আছে, এই বর্ডারটা অ্যাড করবো। এখানে গিয়ে বর্ডার টাইপ যেটা আছে স্টাইলে থাকা অবস্থায় এখান থেকে আমরা সলিডে ক্লিক করব, করে এখান থেকে আমরা একটু বর্ডারটা বাড়াই দেবো। এখানে বর্ডার কালার যেটা আছে এটা ব্ল্যাক করে দিয়ে আগে, দেখেন বর্ডারটা কিন্তু চলে আসছে। এবং এখানে বর্ডারটা আমরা চাইলে একটু গোল করে দিতে পারি। মোটামুটি ঠিক আছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি দেখেন এটা এখানে কিন্তু এখন ইয়েলো কালারটা আসেন। তো ইয়েলো কালারটা এখানে অ্যাড করার জন্য এখানে অ্যাক্টিভ যে সেকশনটা আছে এখানে চলে যাব। অ্যাক্টিভ সেকশনের ব্যাকগ্রাউন্ড টাইপ এখান থেকে আমরা ইয়েলো কালারটা সিলেক্ট করে দেবো। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চলে আসছে। তখন আমরা এটা পাবলিশ করে দেবো সেভ করার জন্য। এখন যদি আমরা এটা হাইড করি দেখেন এই কালার আসছে। আর এটা এক্সপ্যান্ড করার পর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো হয়ে গেছে এবং কিন্তু বাকি সেকশনগুলো দেখা যাচ্ছে। আপনারা চাইলেও এগুলো কিন্তু হচ্ছে আবার এই তো
সিম্পলি ভাবে কপি করে নিতে পারবেন, যেমনটা আগে দেখাইলাম। কপি করে করে আপনারা বাকি যে ডিটেলস গুলো আছে এগুলো কিন্তু অ্যাড করতে পারবেন। এটা আমি কপি করি এখান থেকে এখানে পেস্ট করে দিই। এটা কিন্তু দেখেন চলে আসছে এখানে। তবে এখানে দেখেন তাদের কিন্তু একটু গ্যাপ আছে, আমাদের কিন্তু গ্যাপ নাই। তো এই গ্যাপটা দেওয়ার জন্য এখান থেকে স্টাইলে চলে যাব। এখানে স্পেস বিটুইন নামে যে সেকশনটা আছে এখানে একটু আমরা গ্যাপ দিয়ে দিব। এখানে যদি আমরা 5 দিই মোটামুটি ঠিক আছে। সেম এটাতে আমরা এখানে 5 দিয়ে দিব। দুঃখিত। দেখেন মোটামুটি কিন্তু আমরা এগুলো আপনারা চাইলে পরে এডিট করে নিতে পারবেন, আমি শুধু দেখানোর জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড ভাবে দেখাইলাম। এরপর তারা অ্যাড করছে এখানে বাজার মূল্য নামে একটা সেকশন অ্যাড করছে। আমরা এটা অ্যাড করব। এখানে আবার আমরা এলিমেন্টসে যাব, ফ্লেক্স বক্সটা এখানে অ্যাড করে নেব এবং উপরে একটু গ্যাপ দিয়ে নেব আমরা। মার্জিন টপে একটু আমরা গ্যাপ দিয়ে নিই। ফ্লেক্স বক্সের কালারটা আগে কপি করব আমরা। এখান থেকে আমরা কালার পুরোটা এখান থেকে স্টাইলে চলে যাব। এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক থাকা অবস্থায় ক্লাসিক এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করে দেবো। তো এরপরে দেখেন এখানে তারা দুইটা টেক্সট নিছে। তো আমরা আগের ব্যাচে এই যে পিছনে যে ক্রস চিহ্নটা আছে এটা দেখাইতে পারিনি, তো চেষ্টা করবো আজকে ক্লাসে দেখানোর জন্য। তো এটা করার জন্য সিম্পল এখান থেকে আমরা আগে এখান থেকে একটা কন্টেনার নিয়ে নেবো আগে। কন্টেনার এটা মার্জিন আর প্যাডিংটা আমরা 0 করব এখান থেকে। এই কন্টেনারের ভিতরে আবার আমরা এখান থেকে দুইটা গ্রিড নিয়ে নেব। অতিরিক্ত গ্রিডগুলো আমরা কমাই দেবো এখান থেকে। এখান থেকে বাম পাশে যে সেকশনটা আছে এগুলো মার্জিন প্যাডিং 0 করে নিই আগে। তো বাম পাশে যে সেকশনটা আছে এটাতে আমরা এই যে এখানে দেখেন যে বাজার মূল্য এখানে ক্রস চিহ্নটা দেওয়া আছে, এটা কিন্তু এভাবে অ্যাড করা যায় না এখান থেকে। তো এটা কিভাবে অ্যাড করতে হয়, প্রথমে আমরা যে এই ক্রস যে চিহ্নটা আছে এটা আগে নিয়ে নেব এখানে। তো এটা নেওয়ার জন্য এলিমেন্টস এখান থেকে ডিভাইডার নামে একটা এলিমেন্টস আছে, এই যে ডিভাইডার এটা আগে এটা নিয়ে নেব। এটা দেখেন ব্ল্যাক কালার আছে, এটা কালারটা আমরা রেড করে দেবো একদম। রেড করে দেওয়ার পর এটা একটু আমরা মোটা করে নেব। হোয়াইট নামে যে সেকশনটা আছে একটু বাড়াই দিই, 3 একটু বাড়াই দিই। হ্যাঁ মোটামুটি এরকম হলে কিন্তু চলবে। তো এটা আমরা আগে সেন্টার করে নিই, অ্যাডভান্স এখান থেকে সেন্টার। বাম পাশে আমরা হচ্ছে এই টেক্সট অ্যাড করব বাজার মূল্য এটা। এখানে আমরা এলিমেন্টসে ক্লিক করব, এখান থেকে হেডিং আমরা টেক্সটটা অ্যাড করে দেবো। এখানে দেখেন এটা একটু হালকা ব্ল্যাক কালার করা আছে টেক্সটটা। এটা আমরা স্টাইল হচ্ছে এখান থেকে টেক্সট কালার আগে সাদা করে দেবো। এরপর এখান থেকে একটু আমরা যদি ব্ল্যাক করে দিই, হ্যাঁ এরকম চলবে। তো হেডিংটা একটু বড় করে নেই, টাইপোগ্রাফি সাইজটা এখান থেকে বাড়াই দেবো। হ্যাঁ মোটামুটি এরকম ঠিক আছে। তবে এখানে দেখেন মাঝখানে একটু গ্যাপ আছে, এই গ্যাপটা আগে আমরা সরাই নিব। এই জন্য এখান থেকে কন্টেনার সেকশনে যাব, লেআউট এখানে যে গ্যাপটা আছে এটা 0 করে দেবো আমরা। তো এখন আমরা এই ক্রস চিহ্নটা এটা উপরে কিভাবে নিয়ে আসবো সেই জন্য আমরা আগে এই সেকশনে চলে যাব। যাওয়ার পর এখানে মার্জিন প্যাডিং যে সেকশনটা আছে এখানে মার্জিন যেটা আছে আমরা হচ্ছে লেফটে এটা একটু বাড়াই দিব। এটা 50 করে দিই, আরো বাড়াইতে হবে। তো এটা দেখেন কিন্তু মোটামুটি মাঝখানে চলে আসছে। এখন আমরা যে এই টেক্সট সেকশনটা আছে এটা একটু বামের দিকে সরাই দেব। আর সেই জন্য এটা রাইটে একটু আমরা সরাবো। এটা আমরা হচ্ছে -120 দিয়ে দেখি, হয়নি।
লেফটে সরাবো -120, আরো সরাইতে হবে। তো দেখেন মোটামুটি কিন্তু চলে আসছে, কিন্তু পিছনের যে সেকশনটা আছে এটা একটু বড় মনে হচ্ছে, এটা একটু ছোট করে নিই, এটাকে আর একটু সরাই। তো এই জন্য আমরা কিন্তু এখন এখান থেকে পিছনের সেকশনটা সিলেক্ট করব, করার পরে এটা হোয়াইট যেটা আছে এটা একটু কমাই দিব। তো দেখেন মোটামুটি তাদের মতো কিন্তু এরকম এটা ঠিক হয়ে গেছে। এখান থেকে আমরা এটা সেন্টার করে দেই আগে। তারপর আসি এখানে অফার মূল্য যেটা আছে এটা অ্যাড করব। কপি করার পরে এখান থেকে এলিমেন্টস এলিমেন্টস থেকে আমরা টেক্সট হেডিং নামে যে সেকশনটা আছে আরেকটা নিয়ে নেব। তার আগে এটা একটা হাইটটা বাড়াই নিই, এখান থেকে লেআউট হাইট যেটা আছে এটা একটু বাড়াই নেব। তারপর এলিমেন্টস হেডিং, দুঃখিত। এরপর একটা কন্টেনার নিয়ে নিই আগে। এখান থেকে গ্রিডটা আগে হচ্ছে এটাকে কপি করে নিই, এখানে দুইটা কন্টেনার নেওয়া উচিত ছিল, তো এটাকে কপি করি আমরা। স্ট্রাকচারটা আগে দেখে নিই যে কোনটা কপি করতেছি। এখান থেকে কন্টেনারটাকে আমরা এটা কপি করব। কপি করার পর এটা রিপিট করে দিই আগে। এখান থেকে আমরা আগে একটা দুইটা গ্রিড নিয়ে নেই, এটা দুইটা থাকবে, একটা থাকবে সরি। এখন আমরা এখানে পেস্ট করে দেব এটা। দেখেন মোটামুটি চলে আসছে কিন্তু। এখান থেকে আমরা স্টাইল যেটা আছে মার্জিন প্যাডিং গুলো 0 করে দেব, এবং এটা আমরা হচ্ছে আগে সেন্টার করে দেবো, এটা মানে মাঝখানে নিয়ে এসে এটা অ্যাডভান্স এখান থেকে এটাকে কাটিয়ে দিই। তো এখন আমরা নিচে আরেকটা হেডিং সেট করব। এই যে এখানে যেটা অফার মূল্য যেটা আমরা কপি করছিলাম এটাও এখান থেকে আমরা সেন্টার করে দেই, এবং এখানে একটু উপরে আমরা মার্জিন দিয়ে নিচে নামাই নিয়ে আসি। ঠিক আছে। এরপর টাইপোগ্রাফি, এখান থেকে সাইজটা একটু বাড়াই দেব, এবং কালারটা আমরা এখান থেকে হোয়াইট করে দেব। এখানে দেখেন তারা হচ্ছে এখানে কিন্তু এই যে টেক্সট কালার বা এখানে যেটা জিপ ফাইল অ্যাড করছে জিপ ফাইলটা আমাদের ডাউনলোড নাই, আর সেক্ষেত্রে দেখাতে পারলাম না। তো সেক্ষেত্রে দেখাতে পারলাম না, তো এরপর আমরা সিম্পল নেক্সট সেকশনে চলে যাব। এখানে দেখেন তারা অর্ডার সেকশনটা অ্যাড করছে, এটা অ্যাড করার জন্য আবার একটা ফ্লেক্স বক্স নেব এখান থেকে। ফ্লেক্স বক্স এটার উপরে একটু মার্জিন দিয়ে নেব। এখানে আমরা অ্যাড করব চেক আউট পেজ যেটা আছে আমাদের, চেক আউট এটা অ্যাড করব। এটা যদি আমি পাবলিশ করি এখন, এটা একটু ভিউ করব। চেক আউট পেজটা অ্যাড হয়নি, দুঃখিত। দেখি
এখানে চেক আউট পেজটা, এটা আগে আমরা ডিলিট করে দিই এখান থেকে। এখানে আমরা গত ক্লাসে একটা শর্ট কোড ইউজ করছিলাম, এখানে ওইটা ইউজ করার চেষ্টা করি। ও কমার্স চেক আউট শর্ট কোড, এখানে চলে যাব। একটু নিচে আসার পরে যদি আমরা এখানে দেখি চেক আউট যে কোডটা আছে এটা কপি করব আমরা। এরপর এখান থেকে আমরা শর্ট কোড যে সেকশনটা আছে এটা অ্যাড করব। করার পরে এখানে আমরা এই কোডটা পেস্ট করে দেবো। এখন যদি আমরা একটু পাবলিশ দিই, এখান থেকে ভিউয়ে ক্লিক করি, শো করতেছে না। আচ্ছা, আমরা এখানে এলিমেন্টো প্রো যেটা আছে এটাকে অ্যাক্টিভ করে নিই। প্লাগইনে আসার পর এখান থেকে আমাদের যে এলিমেন্টো প্রো যে প্লাগইনটা আছে এটা আমরা আগে অ্যাড করি। ফাইল, এলিমেন্টো প্রো, ইনস্টল। এরপর অ্যাক্টিভেট। তো এখন আমরা একটু চেষ্টা করি অ্যাড করার। ওয়ার্কফ্লো, ওয়ার্কফ্লো, এখান থেকে ফানেলস, একটা যেটা আমরা কিছুক্ষণ আগে অ্যাড করলাম। তো আমরা একটু চেক আউট পেজটা একটু দেখার চেষ্টা করি। এখান থেকে নিউ ট্যাব, চেক আউট পেজটা ঠিক আছে মোটামুটি। আমরা এখানে চেক আউট পেজটা অ্যাড করবো এখন। এডিট, এখান থেকে প্লাগইনটা আগে ডিঅ্যাক্টিভেট করতে হবে, তাছাড়া কিন্তু এডিট সেকশনে ঢোকা হবে না। যেহেতু এটা একটা ওল্ড প্লাগইন, মানে ওল্ড ভার্সন, সেক্ষেত্রে ঢোকাচ্ছে না। প্লাগইনটাকে আমি ডিসেবল করে নিই এখান থেকে। এরপর কাট ফ্লো,
ফানেল এটা এডিট করব। এখন দেখেন চেক আউট পেজটা কিন্তু অটোমেটিক চলে আসছে। আর যেহেতু আমরা এলিমেন্টর প্রো ব্যবহার করিনি এই জন্য কিন্তু এটা আসেনি। এখানে আমাদের চেক আউট পেজটা অটোমেটিক এখানে চলে আসছে। আমরা যেহেতু প্রোডাক্টে যত মূল্য অ্যাড করছিলাম এখানে দেখেন, বা আমরা প্রোডাক্টে যখন আপলোড করছি তখন যতটুকু মূল্য অ্যাড করছিলাম সেটা কিন্তু এখন অটো শো করতেছে। তো এখন যদি আমরা, এটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে আছে। এখন যদি আমরা এখান থেকে ফাইনালে চলে যাই, কাট ফ্লো, দেখেন ফানেল। এখন কিন্তু আপনারা চাইলে আপনাদের ফানেলটা এখানে যদি আমরা এডিট করি আপনাদের ওয়েবসাইটে এটা কিন্তু অ্যাড করতে পারবেন, বা আপনার পেজে আপনি যেখান থেকে ল্যান্ডিং পেজটা কাস্টমারকে নিয়ে আসবেন আপনার ওয়েবসাইটে, যেখান থেকে আপনি টিকটক অথবা ফেসবুক যেখান থেকে আপনি ইয়া করেন না কেন সেখান থেকে। তো দেখেন এখানে আরেকটি সেকশন থ্যাংক ইউ পেজ, এটা কিন্তু অটোমেটিক চলে আসবে, এটা এডিটের কোনো প্রয়োজন নেই। এখান থেকে যদি আমরা এখন সেটিংসে চলে যাই, এখানে চাইলে আপনি লোগো দিতে পারবেন। আপনার যদি ফানেল এখানে আপনার ওয়েবসাইটের লোগোটি দিতে পারবেন, আপনার ফানেলের ক্ষেত্রে সেটা শো করবে। এখানে কিছু অপশন আছে, এগুলো কিন্তু এগুলো নিয়ে পরে আলোচনা করা হবে। এখান থেকে আমি আপনি যদি এখন যদি পুরো ল্যান্ডিং পেজটা দেখতে চাই, এই যে দেখেন আমরা যে ল্যান্ডিং পেজ তৈরি করলাম অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে কিন্তু কাস্টমার চাইলে কিন্তু এখান থেকে সরাসরি কিন্তু প্রোডাক্টটা এখান থেকে অর্ডার করতে পারবে। তো ল্যান্ডিং পেজ ক্রিয়েশনে মোটামুটি এটুকুই। এখন আপনার এই ল্যান্ডিং পেজটা আপনি চাইলে আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন, বা হচ্ছে আপনার ওয়েবসাইটের হোম পেজ হিসেবে অ্যাড করতে পারবেন। তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? হ্যালো? হ্যালো? আচ্ছা আচ্ছা যাই হোক, এখন আমরা দেখবো চলেন ল্যান্ডিং পেজ সেট আপ নিয়ে মোটামুটি সেটিংস এতটুকুই। এরপর আমরা দেখবো চলেন কিভাবে আমরা ই কমার্স ওয়েবসাইটের শিপিং জোন, শিপিং মেথড এবং হচ্ছে পেমেন্ট মেথড এগুলো অ্যাড করব। তো এগুলো অ্যাড করার জন্য সিম্পল আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে ই কমার্স যে সেকশনটা আছে এখান থেকে ই কমার্স সেটিংস চলে যাব। তো সেটিংসে আসার পর এখানে দেখেন সিম্পল কিছু সেটিংস আছে। এখান থেকে অ্যাড্রেস লাইন 1 যেটা, এখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস, ওয়েবসাইট না সরি, এখান থেকে আপনার ফিজিক্যাল স্টোর যেটা আছে এটার যে অ্যাড্রেসটা আছে বা আপনার ওয়্যার হাউসের যে অ্যাড্রেসটা আছে এখানে দিবেন। অ্যাড্রেস লাইন টু প্রয়োজন নেই, সিটি এখানে ধরেন আপনার স্টোরটা বা আপনার ওয়্যার হাউসটা ঢাকায় আছে, এখান থেকে ঢাকা সিলেক্ট করবেন, এখান থেকে ঢাকা দিয়ে দিবেন। জিপ কোড, পোস্ট কোড আপনার যে জিপ কোডটা আছে এখানে দিয়ে দিবেন। সেলিং লোকেশন মানে আপনি কোন কোন দেশে সিলেক্ট করতে চান, এখানে সেল টু স্পেসিফিক কান্ট্রি এটা সিলেক্ট করে
নিচ থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। এরপর শিপিং লোকেশন, এটাও সেম ভাবে এখান থেকে শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি, এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। এরপর এটা ডিফল্ট ভাবে থাকবে, আর বাকি সব ডিফল্ট। এখানে কারেন্সিটা বাংলাদেশি টাকা বিডিটি যদি এখানে সিলেক্ট না থাকে, এখান থেকে বাংলাদেশ লিখলে এটা কিন্তু বিডিটি চলে আসবে, এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। এরপর চলে আসে প্রোডাক্ট সেকশন। প্রোডাক্ট সেকশনে তেমন কিছু সেটিংস করার মতো নাই, এখানে সব ডিফল্ট ভাবে থাকবে। এরপর চলে আসে আমাদের শিপিং সেকশন। তো শিপিং সেকশনে আসার পর এখান থেকে মূলত আমরা হচ্ছে ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা এই শিপিং জোনগুলো এখান থেকে অ্যাড করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম এখান থেকে শিপিং জোন, এখান থেকে অ্যাড জোন নামে যে সেকশনটা আছে এখানে ক্লিক করতে হবে। তো এখানে জোন নেম দেখেন, এখানে আমরা জোন নেম দেবো, ফার্স্ট অফ অল দেবো ইনসাইড ঢাকা। এখানে জোন রিজিয়ন যেটা থাকবে এখানে এভরিওয়ার এখানে ক্লিক করবো আমরা। করার পর এখান থেকে এশিয়া, তারপর বাংলাদেশ। এখান থেকে আমরা যেহেতু আমরা এখানে ইনসাইড ঢাকা বা ঢাকার ভিতরে ডেলিভারি করবো, এখান থেকে শুধু ঢাকাটা আমরা সার্চ দেবো। দেখেন ঢাকা বাংলাদেশ চলে আসছে, এখানে ক্লিক করবো আমরা। ঢাকা বাংলাদেশ কিন্তু এখানে অ্যাড হয়েছে। এর প্রথমে যেগুলো আছে এগুলো আমরা কেটে দেবো, তাহলে যে শুধুমাত্র ঢাকা বাংলাদেশটা থাকবে এখানে। এরপরে অ্যাড শিপিং মেথড এখানে ক্লিক করব। তো শিপিং মেথড আমরা কি হবে, এটা কি ফ্রি ফ্রি শিপিং দেবো, বা হচ্ছে ফ্রি ডেলিভারি, বা হচ্ছে ফ্ল্যাট রেট, এখান থেকে অবশ্যই ফ্ল্যাট রেট এটা সিলেক্ট করবেন। এরপর কন্টিনিউ। এরপর আপনাদের শিপিং বা হচ্ছে ডেলিভারি যে চার্জটা আছে এখানে অ্যাড করবেন। আর ঢাকার ভিতরে মূলত 60 থেকে 70 টাকা আশেপাশে থাকে, তো আমরা এখানে 60 টাকা দিয়ে দেবো, 6.00। এরপর ক্রিয়েট অ্যান্ড সেভে দিয়ে দেবো। তো কিন্তু হয়ে গেছে। এরপর এখান থেকে এটা কিন্তু অটো সেভ হয়ে গেছে, অ্যাড শিপিং এখান থেকে সেভ হয়েছে। এখন আমরা ব্যাক যাবো এখান থেকে। তো দেখেন ইনসাইড ঢাকা শিপিং জোন কিন্তু একটা অ্যাড হয়েছে। এরপর আরেকটা শিপিং জোন অ্যাড করবো আমরা আউটসাইড ঢাকা। আউটসাইড ঢাকা এখান থেকে এশিয়া সিলেক্ট করব, বাংলাদেশ। এখান থেকে কিন্তু আমরা যতগুলো সেকশন আছে সবগুলো সিলেক্ট করব, শুধুমাত্র ঢাকা ছাড়া, যেহেতু আমরা ঢাকার বাইরে এটা ডেলিভারি চার্জ অ্যাড করতেছি। সেক্ষেত্রে ঢাকা ব্যতীত যতগুলো শিপিং জোন আছে সবগুলো আমরা এই যে ঢাকা যেটা আছে এটা ব্যতীত বাকি সবগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। দুঃখিত, আমাদের লিঙ্কের মেয়াদটা শেষ হয়ে গেছিল। তো আমরা এখানে ছিলাম। তো আমরা শিপিং জন্য শুধুমাত্র বাংলাদেশ বাদ দিয়ে বাকি যে সেকশনগুলো আছে বা বাকি যে জোনগুলো আছে সবগুলো এখান থেকে কিন্তু অ্যাড করব। অ্যাড করার পর এখানে আমরা যে সাইডে ক্লিক করি, দেখবো আমাদের এখানে কিন্তু সবগুলো জন্য অ্যাড হয়ে গেছে। তো এরপর আমরা অ্যাড শিপিং মেথড এখানে ক্লিক করব। তো ফ্রি শিপিং না, এখানে ফ্ল্যাট রেট সিলেক্ট করব। ফ্ল্যাট রেট সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ দিয়ে দেবো। কন্টিনিউ এখান থেকে দেবো কস্ট। যেহেতু আউটসাইড ঢাকা বা ঢাকার বাইরে যেগুলো ডেলিভারি হয় সাধারণত সবগুলো 120 টাকা করে হয়। এটা দিয়ে আমরা ক্রিয়েট অ্যান্ড সেভ এখানে ক্লিক করে দেবো। এখন যদি আমরা এখান থেকে জোনে ব্যাক করি, এখানে রিফ্রেশ হচ্ছে। তো দেখেন এখানে ইনসাইড ঢাকা এবং আউটসাইড ঢাকা নামে দুইটা কিন্তু জোন আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমরা চলে যাবো পেমেন্ট সেকশনে। তো পেমেন্ট সেকশনে আসার পর এখান থেকে আমাদের বাংলাদেশি কোনো পেমেন্ট গেটওয়ে কিন্তু এখানে নেই।
তো এটা আমরা কিভাবে ইনস্টল করব? তো বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে ইনস্টল করার আগে এখানে যেটি অফলাইন পেমেন্ট বা ক্যাশ অন ডেলিভারি যেটাকে বলি আমরা, আর সেটা এখানে আগে অ্যাক্টিভ করে নিই। এখান থেকে ক্যাশ অন ডেলিভারি সেকশনটা আছে, এখানে ইনেবল করে দেবো। এটা ইনেবল করে দেওয়ার পর আমরা যদি এখান থেকে ব্যাকে চলে আসি, তো দেখেন এখানে পেমেন্ট মেথড শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি এটা আছে। তো পেওনিয়ার চেকআউট আমাদের দরকার নেই, এটা এখান থেকে হাইড সাজেশন এখানে ক্লিক করে এটা হাইড হয়ে যাবে। তো বাংলাদেশি পেমেন্ট নেওয়ার জন্য এখান থেকে আমরা বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে কীভাবে অ্যাড করব? তো সেটার জন্য আমাদের একটা প্লাগইন প্রয়োজন পড়বে। সেই প্লাগইনটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে প্লাগইন সেকশনে চলে যাব। এখান থেকে অ্যাড প্লাগইন আসার পর এখান থেকে আমরা সার্চ করব তো বাংলাদেশ বাংলাদেশি পেমেন্ট। এখানে যদি বাংলাদেশি পেমেন্ট লিখি আমরা, এখান থেকে প্রথমে একটা বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে মেক পেমেন্ট ইউজিং কিউআর কোড যে সেকশনটা আছে, এখান থেকে ডেভেলপার হচ্ছে আলট্রা দেভস, আমরা বেসিক্যালি এটা ইউজ করে থাকি। তো এটা আগে আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করে নেওয়ার পর এটা অ্যাক্টিভিটি ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট করে আমাদের ই কমার্স পেমেন্ট সেটিংসের ভিতর নিয়ে আসছে। তো এখান থেকে আমরা চাইলে বিকাশ, রকেট, নগদ উপায় সবগুলো অ্যাড করতে পারি। তো অ্যাড করবেন কিভাবে? এখান থেকে সিম্পল ইনেবলে ক্লিক করবেন আগে। বিকাশ ইনেবল করে দিলাম, রকেট ইনেবল করে দিচ্ছি এবং নগদ, এই তিনটা আপাতত আমরা ইনেবল করে দিচ্ছি। বা আপনারা যে যে মাধ্যমে পেমেন্ট নিতে চান সেগুলো ইনেবল করে দেবেন। দেওয়ার পর এখান থেকে ম্যানেজ নামে যে সেকশনগুলো আছে, আমরা আগে বিকাশ ম্যানেজমেন্ট করবো, এখানে ম্যানেজে ক্লিক করব। তো ম্যানেজে ক্লিক করার পর এখানে দেখেন টাইটেল আমরা এখানে বিকাশ দিয়ে দিই। আর ডিসক্রিপশন, এখানে চাইলে ডিসক্রিপশন আপনি দিতে পারেন যে হচ্ছে প্লিজ সেন্ড মানি। সেন্ড মানি দিতে পারেন, অথবা আপনি চাইলে অনেক সেকশনে দেখা যায় তারা হচ্ছে স্টেপগুলো বলে দেয়। যেমন ফার্স্ট অফ অল এখানে 1 নাম্বার দিতে পারেন, গো টু ইউর ফোন ডায়াল প্যাড। এরপর 2 নাম্বার হচ্ছে ডায়াল স্টার 247 হ্যাশ। এরপর দিতে পারেন চুজ সেন্ড মানি। এরপরে ইনসার্ট দা বিকাশ নাম্বার। এখানে আপনার বিকাশ নাম্বারটা দিতে পারেন, বা আপনি যে বিকাশ নাম্বারে পেমেন্ট নিতে চান সেটি দিতে পারেন এখানে। তো সাপোজ এখানে একটা নাম্বার দিয়ে দিবেন, এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিলেন। এরপর ইন্টার 5 নাম্বার অ্যামাউন্ট। এরপর দিতে পারেন ইউর বিকাশ পিন টু কনফার্ম দা পেমেন্ট করে দিতে পারেন। প্রোভাইড দা টিআরএক্স আইডি যেটাকে বা ট্রানজ্যাকশন আইডি যেটাকে বলা হয়। অর্ডার সেকশন, এভাবে আপনি চাইলে ডিসক্রিপশন দিতে পারেন বা স্টেপ দিতে পারেন। তারপর এরপরে বিকাশ চার্জ, এটা আপাতত দেওয়ার দরকার নেই। বিকাশ ফি, এটারও দরকার নেই। ইনস্ট্রাকশন, এগুলো দরকার নেই। ইনস্ট্রাকশন এখানে আপনি সরি, এখান থেকে এটা কপি করা, এখানে ডিসক্রিপশন হবে, এখানে ইনস্ট্রাকশন না, এটা ইনস্ট্রাকশন হবে এখানে, এবং ডিসক্রিপশন এখানে হবে অনলি। আপনি ইচ্ছা মতো দিতে পারেন অনলি সেন্ড মানি, আমি ইচ্ছা মতো দিয়ে দিলাম। মানে শুধুমাত্র আমার সেন্ড মানির মাধ্যমে কাস্টমার টাকা পাঠাতে পারবে। তো এরপর অ্যাড অ্যাকাউন্ট নামে যে সেকশনটা আছে, এখানে অ্যাকাউন্ট টাইপ আমি এখানে বিকাশ লিখে দিই।
বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনি যে নাম্বারে পেমেন্ট নেবেন বা কাস্টমারের কাছ থেকে যে নাম্বারে আপনি টাকাটা নেবেন আর সেই বিকাশ নাম্বারটা এখানে অ্যাড করবেন +880। এরপর আপনার যে নাম্বারটা থাকবে এটা এখান থেকে 1017 আপনার নাম্বারটা যেটা থাকবে এটা এখান থেকে অ্যাড করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে সিম্পল সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ব্যাগে চলে যাবেন। আমার এইভাবে যে আমি বিকাশ যেটা ম্যানেজমেন্ট করলাম যেভাবে, এইভাবে চাইলে আপনি আহ, যেগুলো যেগুলো রকেটের সেম ভাবে ম্যানেজমেন্ট করতে পারবেন। এখানে টাইটেল যেহেতু রকেটে দিচ্ছে রকেট দিয়ে দিলেন, সেম ভাবে এভাবে ডিসক্রিপশন দিয়ে দিবেন। রকেট ফি এগুলো ফি দেওয়ার দরকার নেই, ইনস্ট্রাকশন দিয়ে দিবেন। অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনার রকেট অ্যাকাউন্ট এখানে রকেট লিখে দিবেন এবং এখানে রকেট নাম্বারটা দিয়ে এখান থেকে সেভ চেঞ্জেস দিলে আপনার কিন্তু পেমেন্ট মেথডটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এরপর চলে আসি এখান থেকে অ্যাকাউন্ট প্রাইভেসি নামে যে সেকশনটা আছে, এটা আপাতত আমাদের কোনো প্রয়োজন নাই, এটা ডিফল্ট ভাবে থাকবে। ইমেলস দরকার নেই, ইন্টিগ্রেশন দরকার নেই, সাইট ভিজিবিলিটি এটা দরকার আছে। আর যখন আপনি আপনার হচ্ছে আপনার পুরো ওয়েবসাইটে কাজ শেষ হবে তখন আপনি সাইট ভিজিবিলিটি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তা আমাদের ওয়েবসাইটে যেহেতু কাজ শেষ হয়নি এখনো, সাইট ভিজিবিলিটি আমরা এখান থেকে চেঞ্জ করবো না এখন। সাইট ভিজিবিলিটি এখান থেকে যখন আপনার পুরো স্টোরি এডিটিং এ বা পুরো ওয়েবসাইটে কাজ শেষ, তো এখান থেকে কামিং সুন যেটা আছে এটা চেঞ্জ করে এখান থেকে আর লাইভ করে যদি সেভ চেঞ্জেসে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা সবাই তখন দেখতে পারবে। পয়েন্ট অফ সেল এটারও দরকার নেই, পয়েন্ট অফ সেল আপাতত দরকার নেই, এটা ডিফল্ট ভাবে থাক। অ্যাডভান্স যেটা আছে এটারও প্রয়োজন নেই আপাতত, অ্যাডভান্স যেটা আছে এগুলো কিন্তু ডিফল্ট ভাবে থাকবে। তো এই ছিল আপনাদের আজকের মোটামুটি ক্লাস। আরেকটা সেকশন আপনাদের দেখাই দিই। তো আমার যেহেতু একটা কাট ফ্লো বা যে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করলাম, তো এই ল্যান্ডিং পেজটা আপনি কাস্টমারকে কিভাবে দিবেন বা আপনি হচ্ছে যে ফেসবুক পেজ বা আপনার হচ্ছে টিকটক পেজ বা টিকটক অ্যাকাউন্ট যেখানে যেখানে আপনি প্রমোশন করেন না কেন সেখানে কিভাবে দিবেন। তো সেখানে দেওয়ার জন্য মূলত আপনি এই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার সময় যে প্রোডাক্টটার জন্য ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছেন সেই প্রোডাক্টটা যখন আপনি ফেসবুকে অ্যাড রান করবেন তখন সিম্পল এখান থেকে আমরা যদি ভিউ ফাইনালে ক্লিক করি, এখানে কিন্তু দেখেন আমার ইউআরএল বারে একটা ইউআরএল চলে আসছে, ইউআরএলটা কপি করব আমরা এবং সিম্পল আমরা যখন হচ্ছে ফেসবুক পেজে যখন আমরা অর্ডারটা প্লেস করব বা আমরা অ্যাড রান করব, তো সেক্ষেত্রে সেখানে গিয়ে আমরা শুধুমাত্র যদি এই অর্ডার অর্ডার সেকশনে যদি আমরা এই কোডটা ইউজ করি তাহলে যখন আমরা এটা একটু কপি করে নিই, ইনকগনিটো ট্যাবে গিয়ে দেখি, তখন সাপোজ ধরেন কাস্টমার আপনার হচ্ছে ফেসবুকের অর্ডার করতে চাইলো, তখন তারা যখন আপনার ওই অর্ডার নাও বাটনে বা যে কোনো বাটনে আপনি অর্ডার কোন বাটনে ক্লিক করবে তারা কিন্তু এরকম দেখাবে না, যেহেতু এটা একটা স্যান্ডবক্স এই জন্য। তো তাদের তখন কিন্তু ডিরেক্ট আপনার এইভাবে ল্যান্ডিং পেজে নিয়ে চলে আসবে। তো মূলত আপনারা এইভাবেই একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন এবং অ্যাকাউন্টটা সেট আপ করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আপনাদের আজকের ক্লাস, কিভাবে একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন প্রপারলি ভাবে এবং ল্যান্ডিং পেজটা আপনাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ যেখানেই আপনি অ্যাড রান করাবেন সেখানে কিভাবে অ্যাড করবেন এবং হচ্ছে পেমেন্ট মেথড শিপিং মেথড কিভাবে অ্যাড করবেন মোটামুটি আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।